ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের ফেসবুকের অ্যানালাইটিক্স চেক করতে আসলে পারফরম্যান্স সেকশনে কন্টেন্ট পাবলিশড নামের একটি নতুন টুলস যুক্ত করা হয়েছে। তো জাস্ট আমি এখানে একটু ক্লিক করে দেখাচ্ছি জাস্ট এই নতুন টুলসটি ফেসবুক কেন যুক্ত করে দিল। তো লক্ষ্য করুন, এখানে আমি যখন কন্টেন্ট পাবলিশড এই টুলটিতে ক্লিক করে দিলাম, সেক্ষেত্রে এখান থেকে আমার যে সেকশনগুলো দেখাচ্ছে এগুলোর প্রত্যেকটার কোনটার কী কাজ সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আমি আশা করি এই সেকশনগুলো সম্পর্কে যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে আপনাদের কাজের সুবিধা হবে এবং আপনারা এই সেকশনের কাজগুলো জেনে এবং এগুলোর প্রপার রিসার্চ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুকের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। তাই ছোট্ট এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন, তাতে করে আপনাদেরই লাভ হবে। তো লক্ষ্য করুন, এখানে যখন আমি ক্লিক করে দিব তখন এখানে একটি নতুন পপ আপ তারা দেখাচ্ছে, যেটি কিন্তু এর আগে ছিল না। এই আপডেটটি কিন্তু তারা নতুন নিয়ে এসেছে। তো এখানে লেখা রয়েছে কন্টেন্ট পাবলিশড, ইউ হ্যাভ পাবলিশড 61 কন্টেন্ট ইন দ্য লাস্ট 28 ডেজ, ইন দ্য প্রিভিয়াস 28 ডেজ ইউ পাবলিশড 92 কন্টেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমি যে লাস্ট 28 দিনে এখানে আমি 61টি কন্টেন্ট শেয়ার করেছি, যেটা কিনা আমি এই 28 দিনের আগের 28 দিনে অর্থাৎ প্রিভিয়াস 28 দিনে আমি কিন্তু 92টি কন্টেন্ট শেয়ার করেছিলাম। তো সেক্ষেত্রে ফেসবুক আমাকে এটা বলতে চাচ্ছে যে আপনি গত 28 দিনে যে ভিডিওগুলো আপলোড করেছিলেন সেই ভিডিওগুলোর তুলনায় আপনি এই রানিং 28 দিনে খুব কম ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে আপনার আরও বেশি পরিমাণ ভিডিও আপলোড করা উচিত। তো এতে করে আপনি কিন্তু এখান থেকে জানতে পারলেন যে আপনি গত 28 দিনে কিন্তু বেশি ভিডিও আপলোড করার ফলে আপনার ভিডিওতে বা পেজের রিচ বেশি আসছিল কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে ব্যাক করে এসে দেখাই, আপনি গত 28 দিনের তুলনায় আমার এখান থেকে কিন্তু পারফরমেন্স কম দেখাচ্ছে। কারণ হচ্ছে যে কি, কারণ আমি কন্টেন্ট পাবলিশ কম করতেছি। এখানে কিন্তু আমি -37% কন্টেন্ট পাবলিশ কম করছি বিধায় আমার কিন্তু রিচ, ইন্টারাকশন এবং নেট ফলোয়ার সব কিন্তু আমার ডাউনের দিকে চলে যাচ্ছে। তো আপনারা যদি এক্ষেত্রে এই কাজগুলো করে থাকেন যে আপনারা বিগত 28 দিনের তুলনায় ভিডিও আপলোড কম দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও এইরকম ফেসবুকের রিচগুলো ডাউন হয়ে যাবে। তো সেটা কিন্তু আপনি এখান থেকে যে কন্টেন্ট পাবলিশড এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি গত 28 দিনে বেশি ভিডিও আপলোড করেছিলেন কিনা, বা সেই কারণে আপনাদের ভিডিওর বা পেজের রিচ ডাউন হচ্ছে কিনা সেটা কিন্তু এখান থেকে দেখার একটি অপশন দিয়ে দিচ্ছে ফেসবুক। এবং এখান থেকে আপনি কিন্তু এখানে আসার পর অল কন্টেন্টের কোনটার রিচ কত সেটা আপনি কিন্তু দেখতে পাবেন। এখান থেকে যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে 2392টি রিচ দিয়েছে এবং কোন ভিডিওতে আমার কত রিচ দিয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখানে অল কন্টেন্টে সিলেক্ট করে রাখলে কিন্তু আপনি সবগুলো দেখতে পারেন। তো আপনি যদি চান স্পেসিফিক ভিডিওর অ্যানালাইটিক্স দেখতে, সেক্ষেত্রে কিন্তু এগুলো করে আপনি ওখান থেকে দেখতে পারেন। এবং আপনি যদি চান রিলসের অ্যানালাইটিক্স দেখতে, সেটাও কিন্তু আপনি এভাবে করেও দেখতে পারেন। এখানে কিন্তু আপনার লক্ষ্য করতে পারতেছেন লাইভ, ফটো, লিঙ্কস এবং টেক্সট, আপনার সবগুলোর অ্যানালাইটিক্স এখান থেকে আপনি চেক করতে পারবেন। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ফেসবুকের কন্টেন্টগুলোকে রিসার্চ করতে পারেন যে আপনি কখন কী করা উচিত, সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি ফেসবুকের নতুন এই আপডেটটি এবং কন্টেন্ট পাবলিশড এই টুলসটির কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।